মাইজগাম পূর্ব জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হজরাত, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জামেলার থেকে মুক্ত করাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাহতরম হাজিরিনে কেরাম, আলহামদুলিল্লাহ ফড়াত সওয়াবও আছে, স্বার্থও আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ফড়ার মাঝে কিটা সওয়াবও আছে আর স্বার্থ আছে। আল্লাহু আকবার। স্বার্থ হইল খান, আমি যদি আলহামদুলিল্লাহ ফড়ি দিল থাকি তে আমার আল্লাহ ইজাত মাহফিল আমারে আরো হাজির করবা। সুবহানাল্লাহ। কারণ মহান রব্বুল আলামিনে কালামে মজিদের মধ্যে ঘোষণা দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো তে আমি আল্লাহ নিয়ামতরে অবশ্য আরো বাড়াইয়া দিব। কোরআন হাদিসের আলোচনার মাহফিল আই যাওয়া, হাজির ওই যাওয়া, এটা বালা খাম না বাদখাম? বালা খাম না বাদখাম? আমি আলহামদুলিল্লাহ হইলে আমার আল্লাহ আমারে দি ইতা বালা খাম আরো বেশ করি করাইবা। আর কি জাত বালা খাম? ও মাহফিল আইয়া যেন আমরা হাজির হইছি, যখন মাহফিল শেষ হইব বন্দারা তাদের বাড়ির দিকে রওনা দিবা, ওই সময় আমার আল্লাহ নূরের তৈরি ফরিস্তার মাধ্যমে ঘোষণা দেওয়াইয়া দেন, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরার বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মাহফিল আবার উদ্দেশ্যে আইছে না, অন্য কোন জরুরতে তার বার হইছে আর দেখলো ন কোরআন হাদিসের আলোচনা চলের বই যাই গিয়া, আমার আল্লাহ তারেও মাফ করে দিলে, আমার আল্লাহ তারেও কিতা করে দিলেইবা, মাফ করে দিলেইবা। এই মাহফিলর ওলা দাম, ওলা মান, ওলা মর্যাদা মহান রব্বুল আলামিনে আমরা যেন হাজির করছে, এজন্য আবার দিল কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতের মাঝে থেকে ছোট্ট একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া স্বল্প সময় আলোচনা করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন ২-৪টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইন্তর দুনিয়া আখিরাতর ফায়দা হয়। আমি মুহতারাম হাজিরিনে কেরাম, এই দুনিয়াত আমরা আইছি না আল্লাহ আমরারে আইছই? মাতই না আপনাইতে ইল্লা কেউ আসইনি বলেতে না আমি আমার আইছি, আসইনি নাই, ইল্লা কারো দ্বারা সম্ভব নাই। এই তো দুনিয়াত আওয়া দূরের কথা, বহুত লম্বা কথা। আজকের মাহফিল যেন আমরা ইয়া হাজির হইছি, আমরা আইছি না আল্লাহ আনছই? আমরা আইছি না আল্লাহ আনছই? আল্লাহ আনছই। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মুহূর্তে যারা রে আমরা রে আল্লাহ আনছই, আমরা ভাগ্যবান। সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান। এখানে যত সময় এই শামিয়ানার নিচে বয়াত আছি, অত সময় আমরা অন্তত পক্ষে ৩ নম্বর আরেকজনের সমালোচনা গিবত করার তাকি বাঁচিয়া থাকলাম, ঠিক না বেঠিক? আর এই মাহফিল না হইয়া অত মানুষ যদি একত্রিত কোনোখানো বইতা, তে ২-৩ এখানো হইয়াও ৩ নম্বর জনের সমালোচনা আরম্ভ করি দা, ঠিক না বেঠিক? হোটেল রেস্তোরাঁর দাঁড়িয়ে যদি আপনি বইন, আর হোটেল রেস্তোরাঁ যদি এর চেয়ে বেশিও মানুষ বইন, তে চা খার তো খার ঠিক আছে, কিন্তু লগইয়া অন্যজনের গিবত করতে আসছে। এই সমস্ত ওয়াহিয়াত তাকি মহান আল্লাহ অন্তত পক্ষে যত সময় ইন জমিয়া বাত আছি বাঁচাইয়া রাখেন, ঠিক না বেঠিক?
আর আমরার তো এখন খারবার হয়ে গেছে, মাত যেখান মাতিব তোমার খালি 2 নম্বরই মাত, খালি 2 নম্বরই মাত। আমরার মাঝে ওজন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান দিছেন নানি, আয়াতুল মুনাফিকে সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। হুক আল্লাহু আকবার। মুনাফিকর মার্কা আর সাইনবোর্ডার লেভেল হইল 3টা। মুনাফিকর মার্কা কয়টা? 3টা। আর মুনাফিক খারা যারার মুখে আর বুকে কিতা নাই, মিল নাই, মুখে আর বুকে মিল নাই। ইবা আইয়া কয় আমি আপনার তো লগে আছি, আর হিবা গিয়া কয় আমি তোমার লগে আছি। ঠিক না বে ঠিক? আই রে হায়, এরার স্থান খানো জাহান্নামর অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যখন এখানে অতল গহ্বরে হইল ইতার জায়গা। ইতার আলামত যেগুলা আছে, ইতার তাকি আল্লাহ আমরারে হেফাজত করিয়া রাখতো। হো আমিন। মুনাফিকর মার্কা কয়টা কইছি? 3টা। মুনাফিকর মার্কা কয়টা? 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিশামাত মাতে, মাতিলেও কিতা মাতে? মিশামাত মাতে। আরে হাই, এখন পরিবেশ আমরার বনি গেছে মিশামাত্রা। এর কারণে দেখুন জানি নির্বাচন যদি আয় আর জ্যোতির মিয়া সাহেব একজন খাড়া হয়ে যায় বা ফাক্কা নমাজি একজন খাড়া হয়ে যাইতে, তার প্রতিপক্ষ যারা আছে এরা তোমার বাঙ্গানি দিবার সময় মাতিও না, এই খাইতাও পারতা না, খাওয়াইতাও পারতা না। কইনি না, কইনি না, মাত্র না, কইন না, কইন না। আমরার তো পয়লা নম্বর সৃষ্টি মূল্য যে গে খাইতে পারে ঘুরে নেতৃত্ব তার দাও। হায় রে হায়, আল্লাহ আমরারে হেদায়ত খরক, হেফাজত খরক। হো আমিন। আল্লাহ আমরারে হেদায়ত খরক, হেফাজত খরক। হো আমিন। ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিশামাত মাতে, মাতিলেও কিতা করে? মিশামাত মাতে। এখন যদি সরল সোজা কোনো মানুষের সত্য কথা মাতে, মিশামাত মাতে না, দেখো বাইগু ফগা, ইকে ডাইনবাও কুন্তা বুধ পায় না, ইকে ডাইনবাও কুন্তা বুধ পায় না। বুধ ফার নিনা ফার না, শোক মিজার বাদে বুধ ভাই ভাই। এজেন আনামাতি তাকি গেছে, খেরর গিবত করছে না, সমালোচনা করছে না, এমত অবস্থায় হে যে তারে হেফাজত করে লিছে, তারা বাতাই লিছে, ই লাইনে দি আমরা নাই। তে মুনাফিক হইল আলামত হইল মুনাফিকর কয়টা কইছি? 3টা। এই 3টা আলামত আমরার মাঝে ফিট হইতো না, আমরা তাকি দূরে সরিয়া যাইতো। মাতক আমরার মাঝে ফিট হইতো না, দূরে সরিয়া যাইতো। কিতা 3টা? 1 নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিশামাত মাতে, মাতিলেও কিতা মাতে? মিশামাত মাতে। হায় রে হায়। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তবুকর যুদ্ধত গেছইন না, আর আল্লাহর রাসূলে হিন যাওয়ার বাদে যখন দেখছইন নাই, জিগাইছেন আমার কাব কোথায়, তখন এক সাহাবী কইল ইসলাদানি উঠিয়া বলেতে আল্লাহর রাসূল তাইন তো এখন পিনপিনা কাপড় ইস্ত্রি দেওয়া ফিন্দিতে আর মচমচাইয়া আটিতে রাখো। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী লগে লগে উঠিয়া কইন আল্লাহর রাসূল না, এইন বালা মানুষ, এইন বালা মানুষ, এইন বানা মানুষ। কিন্তু আসলেও তাইন কিতা আসলা বালা মানুষ আসলা। আল্লাহর রাসূলের লগে গেছইন না, কোনো উজরও আসলে সত্যিকারের আসিল না, খালি আজ যাইমু, খাইল যাইমু, ফরু যাইমু। যেহেতু আমার কাছে এখন বালা দ্রুত গতি সম্পন্ন গুড়া আছে, উট আছে, আমি গিয়া লগ লইলিমু, এর কারণে তাই গেছইন। আর দেখছইন 1 দিন 2 দিন 3 দিন গেছে গিয়া, ও আসলে কইলা বলে তে জেহাদ তোর কোনোটাও ছাড়ছি না, তে আর ইগু তার খরে ভরি গেছি যখন আর যাইবার কাম নাই। এখন মদিনার গল্লিত বারইয়া দেখোই যেটা সুস্থ সবল মানুষ জুয়ান রইছইন, বালা মানুষ একটাও রইছইন না, যেটা মুনাফিক মার্কাও তা রইছে। এখন তাই তার সমালোচনা করেন, ইন্না লিল্লাহ, এই কাবিতা কিতা করলে রে, তুই গেলে না, এখন যেটা গেছইন না রইছইন সুস্থ সবল, ইটা তো দেখি আর সারা মুনাফিক মার্কা গুণ রইছইন, আমি তো মুনাফিক না, ইটা কিতা কাম করলাম। ও তো আল্লাহর রসুল যখন ওয়াপুসি তশরিফ আনলা, ওয়াপুসি তশরিফ আনার বাদে মসজিদে অবস্থান করছইন, আর সাহাবায়ে কেরামে জারজারির তোমার উজর খাই কররা, মুনাফিক হলে গিয়া উজর খাই কররা, এমত অবস্থায় উজর খাই করাত গেলে জারজারি ছাড়িয়া দিলাইছইন। আর কাব যে সময় গেছইন, আল্লাহর রসুলে ইতা সারাহু নিয়া আল্লাহর রসুলে হেনতেন তো মাতিবার সময় মিসামাত মাতিয়া গেছেন বলেতে আল্লাহর রসুলকে অত অসুবিধা, অত অসুবিধা, অত অসুবিধা। আল্লাহর রসুল এখন যদি বাস্তব হইয়া থাকে তো আল্লাহ জানের, যাও তোমার তানকে ছাড়ি দিলাম। কিন্তু কাব ইবনে মালিকে যেমনে ইকনেন কইছেন, খোয়ার বাদে আল্লাহর রসুলের ছাড়িয়া দিন না, বরঞ্চ তার উপরে শাস্তি প্রয়োগ করিছেন। কইন খেওরর লাগে মাতিতে হরতায় নাই, খেও তোমার লাগে মাতিত নাই।
এন্ডে কাবল লগে খেও মাতিও না, খেও সালামও করিও না, কুন্তা না, তাইন একলা একলা তাক্তা তাইন খেনে গেলা না। বারোইয়া যেমনে তোমার বাকিয়ালা যেন তাইন বারোই গেছেন এনতানে দিকাইলা বলেতে আমার লগে তো ও মামেলা, এখন তোমার লগে আল্লাহর রসুলে কিতা মামেলা করছেন এটা কইন আমরা তো লাভ বানাই বানাই কইছি আর আল্লাহর রসুলে বুঝ দিয়া বারোইয়া কি তুমি হিরিবার যাও না আর গিয়া খনা বলেতে আল্লাহর রসুল আগে যেটা কইছি যা হাসা নাই, এখন যেটা মাতিয়ার ওটা হাসা। কাব এখন দোয়াই আল্লাহর এক তো গেছি না এক অপরাধ করছি আর এখন মিছা মাতিয়া আরো অপরাধ করতাম, আমি তাত নাই। সুবহানাল্লাহ কও না, আর যদি হনা সুবহানাল্লাহ। মুনাফিকর ঠিকানা হইল খানো জাহান্নামের অতল গহ্বরে। এই রে হায়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী গসিলুল মালাইকা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়া হাজির হইছেন আর সাইয়্যিদুল মুরসালিনে বেহেশতর নাজ ও নিয়ামত সম্পর্কে বয়ান রাখরা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি যেমন বুধভাইয়ার বেহেশতর নাজ ও নিয়ামত নবী দিয়ে দেতা বয়ান কররা, ইতা সারা আমার শুকুর সামনে বাসি গেছে। আর রহমতুল্লিল আলামিনে যখন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির আলোচনা কররা তখন লাগে যেমন ইটা আমরা দেখি আর ওলা অবস্থা, দিল রময় মন রময় চোখ বাই জর্জরাইয়া পানি ছুটি যায়। আল্লাহ বাড়িতে গেছেন আর বাড়ি যাওয়ার বাদে এখন হুরুতা মুরুতার লাগাল ফাইয়া গরর হকলর লাগাল ফাইয়া তোমার ই অবস্থার তাকিয়া পরিবর্তন হয়ে গেছে। ই জেলাখান নবীর দরবারও থাকতে দিল নরম আসিল, ইলাখান দিল নরম হইছে না, কিছু খুশিবাসি আরম্ভ হয়ে গেছে। ও আখতাতান খেয়াল আইলো ইন্না লিল্লাহ, নবীজির দরবারও থাকতে আমার একজাত মন মানসিকতা আর গরু আওয়ার বাদে আর একজাত মন মানসিকতা, আমি তো মুনাফিক হয়ে গেলাম না কিতা, আমার অবস্থা তো দেখি দুইটা হয়ে গেছে। বারোই গেছেন পরিশান হইয়া রাস্তা বায় হোক, রাস্তা বায় বারোই গেছেন পরিশান হইয়া বলেতে হে হানজালা তোর মাঝে দুই অবস্থা হয়ে গেল, তুই মুনাফিক হয়ে গেলেন না কিতা। বারোই যেমনে বারোইও রাস্তা পাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারে পাইছেন কোন নবীর উম্মত আবু বকরের আগে বেহেশত যাওয়া সম্ভব নাই, কোন নবীর উম্মত আবু বকরের আগে বেহেশত যাইতে পারতে নাই। উম্মত হলর মাঝে নবী রাসূল বাদে সর্বপ্রথম যিনি বেহেশত প্রবেশ করবা ইনি হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রে বেহেশতর 8টা গেট থেকে খালি ডাকা হইব, হে আবু বকর তুমি আমার দিকে প্রবেশ করিয়া আমারে দৈন্য করো, আমার দিকে প্রবেশ করিয়া আমারে দৈন্য করো, তোমার পদদলিতে আমি আজকে দৈন্য হইতাম, তোমার পদার্পণে আমি আজকে ভাগ্যবান মনতাম, আমার ভাই প্রবেশ করো, আমার ভাই প্রবেশ করো। আল্লাহ খান বেহেশতর 8 গেটে ডাকিব। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে হানজালা দেখছেন, দেখিও হানজালা তো পরিশান মুনাফিক হয়ে গেছেন। আবু বকরের দিকে হানজালা তোমারে বড় পরিশান দেখায়, বিষয় কিটা বলেতে আবু বকর হানজালা তো মুনাফিক হয়ে গেছে। সিদ্দিকে একবারে কইন ও হানজালা ইটা কিতা মাত্র তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি তো খাঁটি মুসলমান। হল জি না আমি মুনাফিক হয়ে গেছি। বলেতে কিলা বলেতে নবীদের দরবার বাদ থাকলে মন মানসিকতা একজাত থাকে আর বাড়িতে আওয়ার বাদে পরিবর্তন হয়ে যায়, এই যে দুই দ্বারা দরিলেওয়া এটা তো মুনাফিকর আলামত। আবু বকরে কইন ইন্না লিল্লাহ, ইটা ঘটনা তো আমার মাঝেও। নবীজির দরবারও থাকলে একজাত মন মানসিকতা, চকুর ফানি ছুটে জর্জরাইয়া চকুর ফানি ছুটে, দাড়ি মুবারক বাইয়া তোমার চকুর ফানিয়ে যায়, আর বাড়িতে যাওয়ার বাদে হুরুতা মুরুতা হলর লাগাল ফাইয়া হি অবস্থা থাকে না। তে তো হানজালা তোমার যে দশা আমারও দশা, চল দুইজন যাইগি সৈয়দুল মুরসালিনের খেদমত। দুইজন যাইগি কোন জায়গাত? সৈয়দুল মুরসালিনের খেদমত, আল্লাহর রসুলের খেদমত গিয়া হানজালায় কইন হানজালা যেমনে গেছেন গিয়াও কইন বলতে নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রসুল হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রসুলে কইন হানজালা ইতা কিতা খো, তুমি মুনাফিক হয়ে গেছো কিতা খো। ও হানজালায় অবস্থা আদ্দুপান্ত খুলিয়া কইলা আল্লাহর রসুলে ফরমিন হানজালারে না, ইটার নাম মুনাফিকির আলামত নাই। আমার দরবারও বসা অবস্থায় তোমাদের যেরকম মন মানসিকতা হয় এরকম যদি তোমাতানোর বাড়িত গেলেও তাকি যাইতো, তাহলে ফরিস্তা হলে তোমাতানোর লাগি রাস্তাঘাটে মুসাফা করাত লাগি গেলা, অনে ফরিস্তা হলে তোমাতানোর বিছনাত গিয়া মুসাফা করাত লাগি গেলাম। কিন্তু তারা আমাদের সামান্য পরিবর্তন আইলেও তারা ডরাই যেত। তারা কিতা করতো? ডরাই যেত। তারা কিতা হইতো? ডরাইতো। আমরার মাস্তা কিয়া ডর ইকান মোটামুটি লোপ পাইলিছে। হাসা হইয়ার না মিশা হইয়ার, ডর ইকান মোটামুটি কিতা পাইলিছে? লোপ পাইলিছে। ও যেন 3-4 মাস আগে গেল করোনা ভাইরাসর জুয়ানি, এই সময় ডর হকলর ভিতরে তুলা তুলা আসিল নি না?
ইলা জমিয়া বইসইনি ইয়া আল্লাহ হিবাই তিনজন দেখলে বেটা এমনি খান খাজই ফাতারে হরিয়া যায় কি কয় খোয়া যায় না এরা টাইম করুণা দি তাকে আমার লাগাল পাই দিব ইটা ঘটনা করছে না আল্লাহু আকবার খাই ময়দানে মাহশর যেন অবস্থায় বাপে ফুয়ারে চিন্ত নাই ফুয়ায় বাপরে চিন্ত নাই বাইয়ে বাইরে চিন্ত নাই মায় সন্তানরে চিন্ত নাই সন্তানে মারে চিন্ত নাই ইটা যেন কোরআনে করিম আল্লাহ বয়ান দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন যুগনি ইয়া আল্লাহ কোরআনে করিমে যেন বয়ান দিছে বলেতে বাপে ফুয়ারে চিন্ত নাই ফুয়ায় বাপরে চিন্ত নাই ইটা অবস্থা দাঁড়াইব আমরার কাছে তুইটা তাজ্জুব বলে ভাল লাগতো বলেতে বাবাই সন্তানরে কিলা ফেলাই দিব আর সন্তানে বাবারে কিলা ফেলাই দিব ইটা তাজ্জুব লাগতো কিন্তু করোনা ভাইরাস আইয়া কিছু প্র্যাকটিক্যাল দেখাই দিছে নি না মাতো না বাপরে নিয়া তোমার জঙ্গল ফেলাই আইছে কয় বুড়া মরলে হনমর আচ্ছা না মিশা মাতো গাইতা ঘটনা করছে না পত্র পত্রিকা মিডিয়া তো আজকাল তো আর দুনিয়া মুঠির ভিতরে হায় রে হায় এখন তোমার লন্ডন আমেরিকাত খেয়ে কিতা কররা কিতা দিয়ে খাইরা কিতার আন্ডিতরা ইতা মেসেজ ফাটাইতে সেকেন্ড লাগে না ঠিক লাগে ঠিক ইতা দেখা যায় নি আজ কি 15 বছর আগে ইতা কল্পনা আমরা করতাম পারছি নি যে একজন তাকবা লন্ডন নাই আমেরিকা তার নাই দূরই আর তার লগে মাতিমু তানরে দেখি মাতিমু আমারও তাই দেখবা ইতা আসলো আমরা আসিল্লি কুন্তা না ইতা তো 15 থেকে 20 বছরের ভিতরে আমরার দেশ আইয়া ফাড়ি দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর হুজুরে আল্লাহু আকবার কিয়ামতের দিন যেন একজনে আরেকজনের চিন্তা নাই এটার প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছে করোনা ভাইরাস আইয়া এখন বাপে ফুয়ারে খান্দার টাকা দেয় না বেটার বাপ মারা গেছে হসপিটাল খালি ফোন দের হসপিটাল থেকে তোমার আব্বা মারা গেছেন হয় আমি একটু মিটিংয়ে আছি আইতাম পারিয়ান না এখন এক কাম করিলাও তোমার বাবারে কিতা করা যাইতো বলে তা কিছু মানুষ লাগাইয়া কোনো মতে গাত করিয়া রাখি দাও খরচ দেখুই নাই আমি দিলেই বাপরটা কি দূরে থাকছে না খান্দা লইছে মাতো না এটা ঘটনা এখন বয়ান করিয়া বুঝানির দরকার নাই এই জেনারেশনে বাস্তবে এটা দেখি লইছুন হাসা হইয়ার না মিশা হইয়া বাস্তবে এটা কিতা করছুন দেখি লইছুন আল্লাহ আমরারে হেদায়ত করো হেফাজত করো হো আমিন আল্লাহ আমরারে হেদায়ত করো হেফাজত করো হো আমিন আল্লাহ আমরারে হেদায়ত করো হেফাজত করো হো আমিন মাহতারাম হাজিরিন কেরাম কইসলাম মুনাফিকর মার্কা হইল 3টা এক নম্বর হইল মাতিলেও মিসামাত মাতে আমরার মাঝে যার মিথ্যা কথা বলার অভ্যাস মনোহরণ জানি তার মাঝে মুনাফিকির একটা সাব্বা লাগি গেছে মুনাফিকির একটা আলামত তার লাগে লাগি গেছে মুনাফিকির একটা সাইনবোর্ড তার মাঝে লাগি গেছে অতএব এই সাইনবোর্ড লইয়া যদি দুনিয়ার তাকে বিদায় হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই 2 নম্বর হইল ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে ওয়াদার কিতা করে খেলাফি করে ওয়াদা মোতাবিক খাম করে না ওয়াদার খেলাফি করে ইটা আলামত যার মাঝে ফিট হয়ে গেছে মনে করিলেন জানি মুনাফিকর 3টা সাইনবোর্ডের মাঝে থাকি একটা সাইনবোর্ড তান খোফালো লাগি গেছে ওয়াদা খেলাফিটা বাল্লা খাম না বাদ খাম হায় আপনার ওয়াদা দিয়াইছি রূহ জগত থাকতে আমার আল্লাহ কইছি আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই ওই সময় আমরা ওয়াদা দিয়াইছি কইছি কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব আর আমরা আল্লাহ কইলিছেন দুনিয়াত আউফু বিআহদি উফি বিআহদিকুম আমার লগে তোমরা যে ওয়াদা করছো যদি পুরা করিলাও আমি আল্লাহ তোমরা লাগি যে ওয়াদা করছি পুরা করিলিম সুবহানাল্লাহ আল্লাহ আমরা লাগি কিতা ওয়াদা করছে কইছে যদি আমার কথা মোতাবিক তোমরা চলো নবীর তরিকা মোতাবিক তে তোমরা রে বেহেশত দিলাইম সুবহানাল্লাহ কিতা দিলাইবা বেহেশত দিলাইবা কিতা দিলাইবা বেহেশত দিলাইবা বেহেশত হকল দাইতামনি ইনশাআল্লাহ আল্লাহ আমরা ইবাদত বন্দেগি দি নামাজ রোজা দিয়া বেহেশত যাইতাম পারতাম না কারণ আমরার ইতা একবারে দুর্বল তোমার দয়া দিয়ে আমরারে বেহেশত দিলাই হো আমিন তোমার দয়া দিয়া বেহেশত দিলাই হো আমিন কারণ ইন্দা জীবনে 2 রাকাত নামাজ আমার নাই যে নামাজও খাড়া হইছি মালিকর লগে গফসফ করবার লাগিয়া আমার মন আতারে ফাতারে বিলকুল গেছে না ইল্লাখান নাই নামাজও খাওয়ার বাদেও তো তোমার মন ফাতারে দেয় গিয়া এখারে মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবা হইয়া যেন খাড়া হইছি আর ইবাদত কি আমার বিলকুল লাইন কাটা বইছে না ইল্লাখান
নাই, কিতা লইয়া যাইতাই রে ভাই, যাইবার কোনো উপায় নাই, একমাত্র উপায় হইল আল্লাহর দয়া। আল্লাহর কিতা দয়া, আল্লাহর কিতা দয়া। আর না হয় নমাজি যখন নমাজও খাড়া হয়, নমাজও খাড়া হইয়া খালি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দে, তাকবীরে তাহরিমা বান্দার পরেও আল্লাহর প্রশংসা করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আমার আল্লাহ বন্দার তরফে সরাসরি মুতাওয়াজ্জহ হইছে। আর মুতাওয়াজ্জহ হইয়া শেষ নাই, বন্দায় যেমনে খালি সুবহানাকা শেষ পড়িয়াও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর পড়িয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ওলা মুতাওয়াজ্জহ হইন তার বন্দার দিকে, বললে তেরে আমার বন্দা তুই কইরে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনর। হ্যাঁ, তে আমি আল্লাহ তোরেও জবাব দিলে ইয়ার হামিদানি আবদি, আমার আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আবদি। বন্দায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করে। আল্লাহ সরাসরি বন্দার তরফে মুতাওয়াজ্জহ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যেমনে বন্দায় কয় আর রহমানির রহিম, আমার আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি। আর যেমনে বন্দায় কয় মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি। আর যেমনে কয় তোমার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আইরে বন্দা, এখন তুই যেটা মাতিলে রে অর্ধেক তোর আর অর্ধেক আমার, আর এখন যেটা চাইবে তুই আমি আল্লাহ শুনিলেই মুহকা সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মা সাআল, যেটা চাইবে আমার বন্দা আমি থরে দিয়া দিলাম। এখন চাইতাম কিতা ইকানো টক্কাই লিতাম পারি, এর কারণে আমার আল্লাহ যেটা চাইতাম আওখান হিকাইয়া দিলাইছে, মুহকা সুবহানাল্লাহ। কয় তুই সা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ হিকাইয়া দে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখান খবরটা কসুটোটা কইস্তা। কারণ আমরা 3.5 বডির ফিতা যেসা ইকসাদি সারা মাফিতাম পারতাম না। ও আল্লাহ বুধবার ইগুরে যে লাইসেন্স দিলাইছি, তুই যেটা চাইবার চাইলা, যেটা চাইবি বান্ডার তাকে দিতে কোনো বহালতি হইতো না। ইগিয়া টক্কাই লিতে পারে, টক্কাই লিতে পারে। ও আল্লাহ নিজে লেখিয়া দিল। আর সুবহানাল্লাহ, যে লেখান মনে করিল একজন মন্ত্রী সাহেব আর তান বাতি যায় গিয়া দরছে চাচা আমার এখান ডিও লেটারও দস্তখত দিয়া দিলাও। এখন তো বড় বড় অ্যামাউন্ট হল, আর আমি মোটামুটি একটা সংখ্যা বুয়াইয়া আর এর বাদে যেমনে দাখিল করমু টেকাই গুণ সারা আমি মারি দিমু। চাচাইও তোমার খুব মায়া করেন বাতি যারে, আর কইলারে যখন কইছে ডিল লেটারও দস্তখত দিয়া দিলেইতাম, শিল দস্তখত দিয়া দিলেইছেন। দেওয়ার সাথে সাথে হইনকে তো ঠকাই লিতে পারে, ইকে 500 টাকা লেগে লিতে পারে। আসলে কিন্তু 50 লাখ যদি এখন লেখতে ভাই লিব, ইকে তো ঠকাই লিতে পারে। ও চাচাই ডাক দিয়া নিয়ে এখন বলতে অবায়ান, আর তুই লেখতে ঠকাই লিতে পারস। ও লেখিয়া দিলাইছেন 50 লাখ টাকা মারি দিছে। বললা খান আমার আল্লাহ কয় তুই যেন চাইতে এখন তোরে আমি সুযোগ দিয়া দিলাম, ঠকাই লিতে পারস, এর কারণে আমি কইয়া দিয়ার কিলা তুই চাইতে হোক। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যাক দোস্ত হল আর বুজুর্গ হল, মাত গেছে গিয়া ফাতারে দিয়া আমি আয়াতে করিমা এবং হাদিসের টুকরা পড়িছি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবার লাগি। আর এই বিষয় নিয়ে আলোচনাও আমি করবার অনব্বার বাদে মনে আইছে একজনে আমারে ফোন করি একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার লাগি হইছে। ও এর কারণে আমি এই আয়াতে করিমা এবং হাদিসের টুকরা পড়িছি, ও লাইনে আলোচনাতে যাইতাম ইনশাল্লাহ। কিন্তু মাঝখানে মুনাফিকর আলামত সম্পর্কে মাতোয়া ইসলাম ওলা নাইনি কথা। মুনাফিকর আলামত কটা হইছি, চিনা দরকার নি, চিনা দরকার নি। কিতার লাগে চিনতাম বললে তে ইটা সাইনবোর্ড আমরার বডিতে লাগাইতাম না, ইটা সাইনবোর্ড আমরার মাঝে লাগাইতাম না। ইয়া আল্লাহ। 2 নম্বর হইল ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেও খেলাফি করে। আর 3 নম্বর মুনাফিকর আলামত হইল ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানতর খেয়ানত করে। ইটা আমরার দেশে এখন আছে নি না নাই? ইয়া আল্লাহ, ইলা তো বহুত মানুষ আছেন, দরবার লাগছে, বিচার লাগছে, এখানে
তোমার অতয়ার আমানতর যদিও যায় আর তার কাছে আমানতর টেকা রাখছই এখন তোমার বিচারর তালি খালি বাজারও হলা আহে কারণ বাজারও হলাইলে তোমার চা নাস্তা তো মোটামুটি ডাটসে হইব এসে হওয়ায় তাকে খাটি খাটি দিতে দিতে চোখ তাকি চোখ গেলে কি জিরো ঠিক না বেঠিক আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার আল্লাহ আমরারে ইতার থেকে হেফাজত করুক হোক আমিন আয়াতুর টুকরা আমি পড়িছিলাম যে প্রসঙ্গর যে মা বাপ সম্পর্কে সামান্য আলোচনা করতাম মা বাপর ফজিলত কিতা মা বাপর গুরুত্ব কিতা আমরার মাঝে অনেক আছি মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া প্রথমে দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দেখ হোক আমিন আর যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াত লাম্পা করি দেখ আমরারে তারার খিদমত করবার তৌফিক দেখ আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের আদতে শরীফ হইল দুই রকম একটা হইল আদতুল্লাহ আর আরেকটা হইল কুদরতুল্লাহ একটার নাম আদতুল্লাহ আর একটার নাম কুদরতুল্লাহ আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়া আল্লাহ জন্ম দিতে পারে বাপ ছাড়া জন্ম দিতে পারে মা ছাড়া জন্ম দিতে পারে এটা আল্লাহর কুদরত আছে নি না নাই আছে আর আল্লাহর আদত হইল মা বাপর মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যেমন আমরা এই দুনিয়াতে আইছি আসমান থেকে ডাইরেক্ট পড়ে গেছি না মা বাপর মাধ্যমে আইছি মা বাপর মাধ্যমে আইছি এটা হইল আদতুল্লাহ এটা হইল কিটা আদতুল্লাহ আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়া বানাইতে পারে যেমন হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বানাইছে আদম আলাইহিস সালাম তো কিতা নাই মাও নাই বাপও নাই আদম আলাইহিস সালামের মাও নাই বাপও নাই আল্লাহর কুদরত আছে ই আল্লাহ মা বাপ ছাড়া বানাইতো মাতো না মা বাপ ছাড়া বানাইতো পারে ইকান আল্লাহর কুদরত আছে আমরার ষোলোয়ানা বিশ্বাস আছে নি না নাই আছে আমরার ষোলোয়ানা বিশ্বাস আছে আল্লাহ বাপ ছাড়াও বানাইতো পারে মা ছাড়াও বানাইতো পারে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে কিতা হাওয়া আলাইহিস সালামের মা আসেননি মাতো কা আসেননি নাই হাই রে হাই আদম আলাইহিস সালাম রে বানাইয়া বেহেশত আমার আল্লাহ রাখছে আর কয় তোমার যে তাম ন কয় ওতা করো আদম আলাইহিস সালামে বেহেশতর নাজ ও নিয়ামত বুক কররা দিনজার রাজ্জার কিন্তু একাকিত্বের যে শূন্যতা এটা আমার আল্লাহ বালা করে বুঝাইতরা বলেতে আমার আদমর ইখলা বালা লাগের না আমার আদমর ইখলা বালা লাগের না আদম আলাইহিস সালাম আরাম ফরমাইছেন আর রব্বুল আলামিনে আদম আলাইহিস সালামর বাউবাজুর সিনার বেখা হাড্ডিরে নিয়া অন্তকি রিপাইন করিয়া সুন্দর করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া মাতার খান্দাত রাখি দিছেন হোকা সুবহানাল্লাহ আচ্ছা হোকা সাইন বেটাইন সুন্দর না বেটিন সুন্দর মাতুই না বুধ ভাই বেটিন সুন্দর না বেটাইন সুন্দর ও ভাই অকল বেটিন সুন্দর হোকা সুবহানাল্লাহ বেটিন সুন্দর হোকা সুবহানাল্লাহ কিলা যেমন মনে করিল আপনি বাজার তাকিয়া সাদা কাপড় 2 গজ কিনিয়া আনছেন আর কিনিয়া আনিয়া ওখানাইন তোরে সাবন দিয়ার নাই তোমার পাউডার দি দইয়া রদিত ফুকানিত দিছেন ফুকানিত দেওয়ার বাদে দবদবে সাদা দেখা যাইব না মাদুকা দেখা যাইব না দেখা যাইব আর ও কাপড়ের অর্ধেক খাটিয়া নিয়া হিরিবার দইয়া আর লিলুল দিয়া যদি ফুকানিত দেও তে আগর খানে চমক বেশ দিব না বাদর খানে চমক বেশ দিব বাদর খানে চমক বেশ দিব তে আল্লাহ আদমরে আগে বানাইছেন না হাওয়ারে আগে বানাইছেন আদম আগে বাদে কারে বানাইছেন হযরতে হাওয়ারে অতএব আদম থেকে হাওয়া সুন্দর পুরুষ থেকে মহিলা সুন্দর জুরে সুবহানাল্লাহ কিন্তু মহিলা জাতি এমন এক জাতি এদের মান মর্যাদা সম্মান ইজ্জত এমন ভাবে আল্লাহ দিয়া দিছে তার হাবিবের মাধ্যমে বয়ান দেওয়া দিছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত ইজ্জতি জাতি সম্মানিত জাতি আল্লাহ সুন্দর করিয়া বানাইছে আল্লাহ কিতা করিয়া বানাইছে সুন্দর করিয়া বানাইছে কিন্তু শক্তির দিক দিয়া আকল তোমার বুদ্ধির দিক দিয়া পুরুষ তাকি মহিলা হইলা দুর্বল পুরুষ তাকি কিতা দুর্বল মহিলা দুর্বল তখন হইতা পারেন কিলা আমরার দেশের প্রধানমন্ত্রী তো মহিলা বেটিয়ে তো আস্তা দেশ রে তোমার আউলাইলা আল্লাহ নানি কথা আরে ইতা তো হইল ভাই সাজলাদির ইতাও মাঝে মাঝে ইলা করতে পারে কারণ দেখৌকা মানুষ আল্লাহ আমরারে বানাইছে আমরার মাথা দিছে এই মাথার মধ্যে আকল কোন সাইডে থাকে জ্ঞান কোন সাইডে থাকে দুস্তকলার বুজুর্গ হল জ্ঞান থাকে মাথার পিছনের বাম সাইডে মাথার পিছনের বাম সাইডে এখন মহিলাদেরকে যেন দুর্বল আকল কম এখন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে বাউবাজুর সিনার বেখা হাড্ডি তাকিয়া আর বাউবাজুবায় থাকে কিন্তু মাথার ওইল জ্ঞান বুদ্ধি আকল কিন্তু এই জ্ঞান বুদ্ধির আকল তাকি এই
নার্ভগুলা গর্দনাত আওয়ার বাদে এগুন বাইপাস হইয়া ডাইনে দিকে গেছে গিয়া সুবহানাল্লাহ। আর ডাইন বাজু হইল খালি, ও বাজু তোমার ইবাদত জ্ঞান বুদ্ধি নাই, মাথার ডাইনের দেখুন নানি অ্যাক্সিডেন্ট হইছে বা কোনো দুঃখ পাইছে, ডাক্তার সাহেব হলোর খান্দার যাওয়ার বাদে তাইন তাইন জিকাই আচ্ছা এরপরে বমির বাপ করেন না বমি করছে নি, যেমনে কইলাই বমি করছে কইব না না লগে লগে সিটি স্ক্যান করাও নিয়া, সিটি স্ক্যান করাও নিয়া আসলে কি তার সমস্যা হয়ে গেছে। আর বুজুর্গ হল ডাইন বাজুর রগ যেগুলা মাতার ইকান হইল খালি, ইনর রগ এগুন গর্দনা তাইয়া বাম সাইডে গেছে গিয়া। আর দুস্থকল আর বুজুর্গ হল এখন তোমার বাম সাইডের গুণ ডাইন সাইডে আর ডাইন সাইডটা বাম সাইডে, অতব জ্ঞান বুদ্ধি আকল যেটা এটা আইছে ডাইন সাইডে, আর জ্ঞান ছাড়া যে বাজু ওই বাজু মাথার থেকে আইছে বাম সাইডে। আর মহিলা জাতির আমার আল্লাহ বানাইছে সিনার ডাইন বাজুর বেখা হাড্ডি থাকি না বাউ বাজুর বেখা হাড্ডি থাকি, বাউবাজুর বেখা হাড্ডি থাকি। অতএব এই বাউবাজু বাই গেছে মাথার থাকি, নার্ভ যেগুলা মাথার যে সাইড হইলো খালি ও সাইড থাকি, এর কারণে বুদ্ধির দিক দিয়া তাইতেন একটু দুর্বল, বুদ্ধির দিক দিয়া তাইতেন কিনা দুর্বল। এটারে ভাই কোনো অস্বীকার করবার কোনো উপায় নাই, বর্তমান কোন বিজ্ঞান রিচার্জ করিয়া ও নতিজা দের হুকা সুবহানাল্লাহ। এই রে হাই আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তো যাক এদিকে কথা নেওয়া দায়িত্ব নাই দোস্তকলার বুজুর্গ হল আল্লাহর আদত হইছিলাম, সিস্টেম হইছিলাম কয় জাত, দুই জাত, একটা হইল আদতুল্লাহ আর আরেকটা হইল কিদা কুদরতুল্লাহ। আল্লাহর আদত হইল মা বাপের মাধ্যমে সন্তান দেওয়া দমিনো, আর আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়াও দিতা ফারই। সুবহানাল্লাহ। মা আর বাপ আল্লাহর রসুলে ফরমাইন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন, একবার হুক আল্লাহু আকবার। মা বাপর রেজামন্দি আল্লাহর রেজামন্দি, আর মা বাপর নারাজি আল্লাহর নারাজি। অতএব যারার মা বাপ জীবিত আসইন এইটাই যদি আল্লাহরে রাজি করতে চাইন তাহলে মা বাপরে রাজি রাখা লাগবো। মা বাপ বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই, মা বাপরে বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই। যত বুজুর্গগুলোর কাছে দুয়া চাকা গিয়া বালা কথা, বুজুর্গগুলোর কাছে ফুল ওকা গিয়া বালা কথা, কিন্তু ই বুজুর্গটা কি তোমার বাবার দুয়া ডাইরেক্ট কবুল হয়। বাবার দোয়া কিতা হয় ডাইরেক্ট কবুল হয়। তিন গুরো মানুষ আসেন এরা দোয়া করলে মাঝখানো আর কোনো ব্যারিকেড নাই, ডাইরেক্ট এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এর কারণে মা আর বাপ এমন এক নিয়ামত। আমরা তো মাশাআল্লাহ দেখবাই তোমার হর বাড়িতে গেছে এখন হৌর সাহ চাচা হৌর সাহ মামা হৌর সাহ জেতা হৌর সাহকা এখানে তোমার কোনোখানে দেখবাই দণ্ড দিয়েও সৈদা করে মানে সালাম করে ও ভাই সকল দুস্থ কল, কিন্তু তার বাপরে সালাম করে না, তার মারে সালাম করে না, তার বড় ভাইরে সালাম করে না, তার বোনিরে কিতা করে না সালাম করে না। আর হিবাই খালি আফা দেখে লোক আসসালামু আলাইকুম, এটা আসেনি না নাই মাতুই না আসেনি না নাই। আইস তাকিয়া যারার মা বাপ জীবিত আসেন বাড়িতে গিয়া মা বাপরে সালাম করতাম, চেষ্টা করমু কতজনে আতুল আমার হোসাইন মাশাআল্লাহ লামাউকা আত লামাউকা। আপনি যাইতা সিলেট আর ওই সময় আপনার আম্মারে কইলা আম্মা আমি সিলেট যাইতাম দোয়া করেন জানি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া তুমি বারোই বাইতেন রাস্তা থাকি যতখান দেখা যান অতখান মায়ের পিছন দিকে চাইবা আর কইবা আল্লাহ আমার জাদুরে তোমার হাওলা করিয়া দিলাম, তুমি মাহবুদে অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইয়া রাখি। এই দোয়া ডাইরেক্ট কবুল, এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল, এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল। আল্লাহু আকবার। এর কারণে আমরা যারা এই মজমুয়াত আছি মা বাপ জীবিত আসেন বা দুইজনের মাঝ থেকে একজন জীবিত আসেন এনতানরে আমরা সালাম করতাম আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার বড় ওকা আর ছোট ওকা জানরে মুসলমান সামনে ফাইমু আগে সালাম করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাই রে হাই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর রাসূলকে দেখার বাদেও তারা প্রস্তুতি নিতা বলেতে নবীজি তো শিবান্দা খান্দা লইতেও আল্লাহর রাসূলকে আগে সালাম করে নিতাম, তাই প্রস্তুতিত রইছেন আল্লাহর রাসূলে আগে সালাম করলি। এখন আমরা তো মাঝে মাঝে বাড়সাই বলে তো আমি অশ্ব সাহেব আর নাই আমি মৌলানা সাহেব আমি সালাম আগে করতাম কিলা আমারে আগে তাই সালাম করো। ইটা কুমলা বাদ দিলাই ঠিক কইয়ার না বেঠিক কইয়ার ইটা বেমার হকলটাই না রে ভাই দেন কন্ট্রোলে রাখতে হরবা এন কামিয়াব ইল্লতে ইবলিস আনা খাইরুন বদাত ই মারাজ দর নফসে হরি এক মুজমরাত ই মারাজ দর নফসে হরি এক মুজমরাত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে কন্ট্রোলে রাখবার তৌফিক দেখ হকলে আমিন হয়। তো মা আর বাপ দোস্তখলার বুজুর্গ হল এমন এক নিয়ামত হাই রে হায় যারা মা বাপর খেদমত দিল দিয়া করিলায় আল্লাহ রব্বুল আলামিনে তারারে দুনিয়াতে সম্মানী বানাই দে, হায়াত লম্বা করি দে আর দুনিয়াত তারারে ধনী বানাই দে। সুবহানাল্লাহ। যারা মা বাপর খেদমত করে এই সন্তান রে আল্লাহ হায়াত লম্বা করি দে এবং এই সন্তান রে দুনিয়াত থাকতে ধনী বানাইলায়।
এর কারণে দুনিয়া হইতাম হরিত আমরা লন্ডন আমেরিকা কত দেশ গিয়া মাতার গাম ফাও ফালাইয়ার তোমার মার বাপর খেদমত করো, আল্লাহ তোমারে পয়সার মালিক বানাইয়া দিলাইব। বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা নানি, আর তাই মারা যাইবার সময় তান স্ত্রীরে অসিয়ত করিয়া গেছেন, আমার স্ত্রী তোমার রেহমার মধ্যে আমার যে সন্তান, এই সন্তানটা বড় হওয়ার বাদে তুমি সন্তানটারে দিনই দাঁচে গড়িয়া তুলবা, আর যখন কিছু বড় হয়ে যাব তার জন্য অমুক জঙ্গলে একটা তোমার গাবি তুইয়া যাইয়ার, ও গাবি ওগো তুমি আনিয়া বাচ্চার মাধ্যমে আর লালন ফালন করবাই আর দুধ দিব, আর তুমি তাই বেশি ভাই তোমার তার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। এই সন্তান তোমার বালা করিয়া মায় তরবিয়ত দিয়া তুলছইন, এখন মার কথার উল্টা মুটেও করে না, ব্যবসা বাণিজ্য করে ছেলে, ব্যবসা বাণিজ্য করিয়া যেগুলা পয়সা অর্জন করে 1-3 বাট করিলায়, 1 বাট আল্লাহর রাস্তাত দেলায়, আর 1 বাট তার মার খেদমত লাগাই দে, আর 1 বাট তার পুঞ্জিত রাখি দে। ইয়া আল্লাহ, দিন যার রাত যার আরক দিন মায় কইলা রে বাবা তোর বাপে অমুক জায়গাতে একটা গাবি তোর লগে তুইয়া গেছেন, ওল্লা ওল্লা ডাক দেশতে গাবি গুয়াইব, আর ও গাবিরে আনিয়া ওগুদি তোমার দুধ ভাইমু আমরার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। কইল আম্মা আপনি কইতরাইনি, আপনার কথার উল্টা আমি আমার জীবনে করছি না আর করতাম না, তে আমি দাইয়ার গিয়াও জঙ্গল গিয়াও ডাক দিছে গাবি একটা তোমার আইছে, আর গাবি আনিয়া ওগো দিন যার রাত যার কয়েকদিন বাদে তোমার মায়ে কইলা রে বাবা ইগু একটা যন্ত্রণার লাখান হয়ে যাই বেড়াছেরা ইগু বেশিলা, আর বাজারও লইয়া জাগিও কইয়া কইতেও তোমার ছেলে বাজারও লইয়া গেছে গিয়া, আর মায়ে কইয়া দিছেন বলেতে ইগু বেচবার সময় তুই দাম কইস বেশ কইস না, ফরজান ধরিলাও 1 টাকা, ও 1 টাকা তুই বেশি লাইস। মা বাপর খেদমত যারা করই এরারে আল্লাহ দুনিয়াত থাকতে ধনী বানাইলাই। ইয়াইদা খুন জানি কথা খান হিদিকে বনি ইসরাইলর এক বেটারে সেগুনতে মার্ডার করি লিছন, এখন সে মার্ডার করছে ইকান সেও জানেন না, ও তারা সারা মিলিয়া সর্দার হল নেতা হল মিলিয়া গেছেন তোমার মুসা আলাইহিস সালামের খেদমত, আর গিয়া কইছেন ও মুসা নবী আপনার তো আল্লাহর লগে গফসব হয়, আপনার আল্লাহরে মাতাইয়া আমরারে দেখা আমরার ই বাইরে মারছে খে, আপনি আল্লাহরে জিকাইলে আল্লাহ খুইয়া দিলেই বা আমরা ফাইলিমু আমরার বাইরে মারছে খে। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও প্রস্তাব জানাইছেন, ও আল্লাহ আমার উম্মতি কিন্তু আপনি জানতরা বড় আইনছুলা মুকা, এখন আইসইন তারা তারারি বেটারে খেয়ে মারছে ওখানটা আপনি খইয়া দিতা। আমার আল্লাহ কয় ও মুসা নবী তুমি তারা রে খইয়া দেও, তারা গাবি একটা জব করিয়া আর অগুর গোশ যদি মরা বেটার শরীরও লাগাই দেয় তে মরা বেটায় জিত্তা হইয়া তারে মারছে খে খইয়া দিলে। সুবহানাল্লাহ না আর যখন সুবহানাল্লাহ লম্বা ঘটনা রে ভাই, এই লম্বা সারা আলোচনা করবার সময় আমার হাতে নাই। দোস্তকলার বুজুর্গ হল এখন যেমনে খালি মুসা আলাইহিস সালামে বনি ইসরাইলের এই গ্রুপরে কইছেন যে আমার আল্লাহ কইরা তুমি তাই গাবি একটা জব করিয়া আর অগুত রাখি গোশতর এক টুকরা নিয়া মরা বেটার শরীরে যদি লাগাই দাও তে মরা বেটায় জিত্তা হইয়া কইলিব তারে খেমারস। তারা কই নুটিয়া মুসা আইলাম তোমার আল্লাহরে মাতাইয়া কইতাই আমরা বাইরে খেয়ে মারছে, আর তুমি কো গাই জব করতাম, ইতা আমরা লিয়া ঠাট্টা কররাইনি, আমরা লিয়া মস্কারি কররাইনি। মুসা আলাইহিস সালাম এখন কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, না রে বা আমি জাহিলের মাঝে থাকি নাই যে তোমার তান্ডে লইয়া ঠাট্টা করতাম, তুমি তাই যেন কইছো যেখানে আমি আল্লাহর কাছে কইছি আর আল্লাহ ওখান জানাইয়া দিছ। শেষ পর্যায়ে তারা দেখলো বলেতে মুসাই যেখান কইতরা তান আল্লাহর পক্ষ থেকে এটা ছাড়া আমরার বাইরে মারছে খে ইকান ফাইবার কোনো ব্যবস্থা নাই। ও তারা প্রশ্ন করাত লাগছে তে গাবিটা খবিয়ান ফরইছে দুধ কত লিটার দে, ইগুর বয়স কত, ইগুর রং কত খান, ইগে লাদে কত খান, ইগে তোমার বাচ্চা দিছে খবিয়ান, ওটা তাইন তাইন খালি জিকাইতরা আর মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জবাব দিতরা, জবাব দিতে 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 ওলা টাইট হইছে। এখন ইটা গুনায়ে গুণান্বিত গাবি আস্তা দুনিয়ার মাঝে মাত্র একটা যে গাবি জব করলে ওগর গোশত নিয়া মরা বেটার শরীরে লাগাইলে মরা বেটায় জিত্তা হইয়া কইলি তো তারিখে মারছে। এখন ই গাবি এটা একমাত্র একটা গাবি আছে, ই গুনে গুণান্বিত আর কোনো গাবি নাই। আর ই গাবিটা হইল হো যে মার খেদমত করে যে ছেলে ও ছেলেটাই। সুবহানাল্লাহ। ও তোমার মায়ে কইছেন লইয়া যাও কি বাজারও আর গিয়া এক টাকা বেশি লাইও, বেটা তোমার রওনা দিছে বাজারও গিয়ে খালি উঠতো যেমন মনে করিলাও ছাগলি বাজারের বাজারও পাল্লা ফুলের অফারও থাকতেও তোমার কাস্টমার একগ্রহে বেরিলেইছন, ইলা গরুলো আট গেলে মাঝখানো কাস্টমার হলে মাঝে মাঝে বেরোই না নিবা বলে তার বাজারও নিয়া কিতা করতে বনো বেশি লাও মাথে কোথায় ওই যদি অন্য শেষ হয়ে গেল ওল্লা খান বেশি বেরিলেইছন তোমার কাস্টমারে বেরিয়া কইতে বাবা তুমি গাবিটা ব্যস্তাই নি বলেতে জুয়ে ব্যস্তাম বলেতে কত ব্যস্তায় বলেতে আমার আম্মাই কইয়া দিছুন 1 টাকা।
তারা কইন দেবা তুমি ঠকাই নিবাই, ইগু 1 টাকার গাবি নাই, ইগু 2 টাকার গাবি, অতএব আমি তোমারে 2 টাকা দিমু আর আমারে দিলাও। ছেলেও কি কয় জি না, জীবনেও মার কথার উল্টা আমি করছি না, আর তুমি কইতরাই বলে তো 2 টাকা দিলেই ভাই, আমি 2 টাকা বেচতাম না, নেও যদি 1 টাকায় নিতে পারবাই, এক জোড়া ফাজিলও বেচতাম না, কমও বেচতাম না। আমরা ইলে হইলে তো 2 টাকা বেশি 1 টাকা ব্যবহার আইলাম মনে, আর 1 টাকা দিয়া হইলাম না আম্মা গো 1 টাকা নেও, ঠিক না বেটি? আল্লাহ যেমনে তোমার ইকান কইছেন খোয়ার বাদেও তো তোমার কাস্টমার বেটায় হয় তোরে 2 টাকা দিমু, হে কই বলেতে না 1 টাকা বেচমু। শেষ পর্যায়ে কাস্টমার বেটায় পরামর্শ দিল, বলেতে এক কাম করিলাতে বাড়িত লইয়া জাগিয়া আর তোর মার লোকে পরামর্শ করিয়া সামনের বাজার আইস। ও তোমার সামনের বাজার এদিকে বাড়িত লইয়া যাওয়ার বাদে মায়ে কইলে রে বাবা বেচলাই না, বলেতে আম্মা আপনি কইয়া দিছেন যে দাম, এই কাস্টমার বেটায় কয় ডাবল দাম। এখন আমারে বুঝাইয়া দিছে কয় তোমার লাগে পরামর্শ করিয়া সামনে বাজার যাইতাম। মায়ে কইলাতে যাই বাজার লইয়া আর গিয়া কইস 2 টাকা গেছে তোমার বাজারে উঠবার আগেও কাস্টমারে বেরিয়েছেন, বেরিয়ে ওখান কি তারে বা বেস্তাই নি বলেতে জিও বেচতাম, কত বেস্তাই বলেতে 2 টাকা। কাস্টমার বেটায় কয় না রে ভাই ইগু 60 টাকার মাল, সুবহানাল্লাহ, ইগু 60 টাকার মাল, ইগু 2 টাকা না রে বা বলেতে জি না, ইগু আমিও 2 টাকা বেচমু, আমার মায় কইয়া দিছেন, মার কথার উল্টা আমি জীবনে করছি না, অতএব তুমি নিলে 2 টাকায় নাও। কাস্টমারই বেটায় কয় না রে বা তে কাম কর, তোর বাড়িতে তোর মাল লোকে বুঝিয়া সামনে বাজার আইস। ও সামনে বাজারে হলি কান ফার্মু, ও গেছে বাড়িতে গিয়া মায় কইলে বাবারে বেচলাই না খানে, বলে তো আম্মা আপনি কইয়া দিছেন 2 টাকা, বেটায় কয় 60 টাকা। আচ্ছা দুনিয়ার সিস্টেম হইল বেচরায় দাম বেশি হয় না লড়া বেটায় দাম বেশি হয়? বেচরা বেটায় দাম বেশি হয়, আর যে বেটায় কিন্তু এই বেটায় দাম কম হয়। ইনো কেরেশমাটা উল্টা না বাটিওল? উল্টা। ইয়া আল্লাহ, যেমনে মায়ে কইলা রে বাবা বেটা ইয়ে করছে না নি বলে ওলা দিলেইছে বলে তো বলতে দাই বাজার 60 টাকা কইস গিয়া দাম, কত ফাইলিছি দিবার। আর কাস্টমার বেটায় কয় কত বেচতায় বলিতে 60 টাকা, বলতে আমার মায়ে কইয়া দিছে 60 টাকা, 60 টাকায় নেওতে নিতাই, এরতে ফাদিলও বেচতাম নাই, কমও বেচতাম নাই। এখন বেটায় কয় না রে বা তোর গো 8 টাকার মাল, সুবহানাল্লাহ না, কত টাকার মাল? 8 টাকার মাল। ইয়া আল্লাহ, এখন তো বাচ্চায় বেছে না, ও বেটায় পরামর্শ দিল তোর মার লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস। এই বাজার যখন ফিরিয়া বাড়িতে গেছে গিয়া মায়ে কইলে নিশ্চয় বিচ উসমে কুছ আয়। সুবহানাল্লাহ, দুনিয়ার সিস্টেমটা হইল কাস্টমারে কয় কম আর বেচরা বেটায় কয় বেশ, আর ইনো দেখা যায় কাস্টমারে কয় বেশ আর বেচরায় কয় কম। এটা নিশ্চয় কিতা কেরেশমা আছে। এই বাজার তুই যা, আর যদি ইলা ফতো কাস্টমার খেও বেরিয়া ইটা বেড়াচেরা করে তে কইস আমার আম্মাই কইয়া দিছেন আপনি যত কইন দাম অত। কাস্টমারে বেরিয়েছে বাজারে উঠবার আগেও জিকাইছে কত বেচতায়, বলেতে আইসকু ইটার দাম হইল আমার আম্মাই কইছেন আপনি যত কইন অত। সুবহানাল্লাহ, এটাই কই রে তোর মায়ও বুঝি লাইছে। সুবহানাল্লাহ, তোর মায়ও বুঝি লাইছে। কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি, কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে। কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি, কদরে জৌহর শাহ বেদান ইয়া বেদান নদ জৌহরি। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে। ই বেটায় কয় তার মায় বুঝি লইছি আসলে। ও উঠিয়া কইল রে বাবা এক কাম কর, ইগু বেচিস না, বাড়িত লইয়া জাগি আর কাস্টমার এক গুঁড়ো যাইবা তোর বাড়িত তালাশ করতে করতে এনতানোর ইটা না লইলে ওইতো নাই, আর তুই কইস বেচতাম নাই। সুবহানাল্লাহ না। এখন জেদ তোরে পুরা বেরিয়া ধরি লইবা, ও সময় তুই কইস বলেতে আপনাইতে তো নিয়া ইটা জব করতা, ই জব করিয়া খাল খালিয়া আর খাল ওখান বিছাইয়া অন্য যতখান সোনা ধরে অতখান সোনা যদি আমারে দেওতে আমি বেচমান না বেচতাম নাই। এখন তো টাইন টানটানোর বাইরে মারছে হে, ইকান ফাইতে হইলে গাবি জব করা লাগে, আর যে গাবি জব করা লাগে ও গাবি ছাড়া আর কোনো গাবি নাই। এখন তারা বাধ্য হইছেন বলেতে ঠিক আছে আমরা নিয়া জব করিয়া খালিয়া সামলা বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা ধরে দিলেই আমার টাইম বেশিলা। ছেলে মার খেদমত করিয়া ধনী হইছে না গরিব হইছে? ধনী হইছে না গরিব হইছে? মার খেদমত করো যারার মা জীবিত আসইন, বাফর খেদমত করো বাফ যারার জীবিত আসইন। দুস্থ হল আর বুজুর্গ হল, তুমি বুঝরায় না, তুমি জানিয়া উঠতাই পাররায় না। এমন সময় তোমার গেছে সারা রাত তুমি খান্দিছো, আর তোমার মায় তোমার বুকুর মধ্যে লইয়া সারা রাত ঘুমাই শুতিছই। আস্তা রাতকুর মাঝে মায় ঘুমাইবার পর্যন্ত ফুরসত পাইছই না তোমার যন্ত্রণার কারণে। তোমার বাবাই সারাদিন খামখাজ করিয়া বাড়িতে আইছই, রাত ঘুমাইছেন, তোমার শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতে পাররা না, সারা রাত তোমার খান্দ লইয়া ঘরের
ভিতরে চক্কর দিয়া কাটাইছইন, এই ধরনের কষ্ট তোমারে লালন পালন করতে করছইন, আইজ ও মার বাপ বৃদ্ধ হয়ে গেছইন, এদের সাথে তুমি অশালীন আচরণ করবাই, এদের সাথে তুমি অভদ্র আচরণ করবাই, আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আল্লাহ এরারে দুনিয়া তো ধরিলায় আখিরাতেও ছাড়িয়া দে না। মা বাপে যদি মহব্বতের নজরে চাইলাইন, এই বাচ্চার জান মালো আল্লাহ বরকত দিলাই। সুবহানাল্লাহ। এই রে সময় নাই, এই আলোচনা যাইতাম পারতাম না। এক ছেলে বাপর কথার উল্টা বিলকুল চলে না, খালি মা আর বাপে যেটা কইন মানিয়া চলে। বিয়ার সময় আইছে, বিয়া দিছইন, আর বিয়া দিয়া পুত্রবধূ আনছেন, ওলা সুন্দর তারার পরিবার চলে। একদিন তোমার সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া কইনা বেটিয়ে তোমার তিলাওয়াত শেষ করিয়া, আর জামাই সাহেবেও তিলাওয়াত শেষ করিয়া গরব বইছইন, আর নাস্তা রেডি করিয়া যেমনে জামাই সাহেবের খেদমত কইনা বেটি গেছইন, যাওয়ার বাদেও তোমার জামাই সাহেবে খালি মুস্কি আসি দেন। কইনা বেটিয়ে জিকে আমার জামাই সাহেব আপনি খালি আইজ আসুন বুধবাই মুস্কি আসুন, বলেতে আইজ রাইত একটা দেখছি। সুবহানাল্লাহ। কইলা কিতা দেখছইন? কইনা বলেতে না কই মু একটা দেখছি, আগে নাস্তা করিলাই, ও নাস্তা করিয়া কইলে আইজ রাইত খাবে দেখছি। একজনে আমার ইয়া কইতরা বলেতে তুই যেন তোর মা বাপর খেদমত করস, তোর উপরে আল্লাহ রাজি আর খুশি হইয়া অমুক জায়গা তোর লাগিয়া 100টা স্বর্ণ মুদ্রা তৈছেন, অগুন তুই গিয়া আনি লইতে, আর আনিয়া অগুন তুই তোর খাজো লাগাইতে। ই জোয়ান বেটায় উঠিয়া হইছে বলেতে ই যেন 100টা স্বর্ণ মুদ্রা, এগুন তো বরকত আসেনি। ই বেটায় হইছে বলেতে এগুন তো কিতা নাই, বরকত নাই। দোস্ত হলার বুজুর্গ হল, যাক এই আলোচনা দিতাম নাই। মা আর বাপ যারার জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যারার মা বাপ অথবা দুইজনের মাঝ থেকে একজন কবরবাসী বনি গেছেন, তারার লাগি সব সময় নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমরা দোয়া করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা কবরবাসী বনি গেছেন, তারার লাগি কবরের খান্দাত খালা হইয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম দোয়া করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তিলাওয়াত করিয়া আতুলিয়া দোয়া করতাম, আল্লাহ আমরার মা বাপে আমরারে ছোটবেলায় জেলা মায়া করছেন, তুমি মাহবুদে তারা ওরা খান কবরের গালার মধ্যে মায়া করিলাও, এটা আল্লাহ শিখাইয়া দিছেন দোয়া, আমরা করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। খবর তাকিরে ভাই মুর্দেগা নকলে জিন্দা ওয়ারিসি নকলর ভাই বেকার লাখান চাইতা কইন, আমার আওলাদিনী আমার জন্য কোনো হাদিয়া ফাটার। হাদিস শরীফের মধ্যে তো মুহাদ্দিসা বহল বাত আছেন। সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল মুর্দেগা নকলে খবরের মধ্যে কিলে অসহায় অবস্থায় হে ব্যাখ্যাত হইরা, যে যেমন সাগরের মাঝখানো এখান জাহাজ সাইক্লোনে ফাইয়া বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে লিছে, আর তখতে এখানো দরিয়া একজন আল্লাহর বান্দা কোনো মতে বাঁচি আছে, চতুর্দিকে ফানি আর ফানি, কোনো কুল কিনারা কুন্তা নাই। ও বন্দা যে লাখান আশ্রয় লাগি বেকার লাখান চাই থাকে, ও লাখান কবরের গারাত তাকিয়া আল্লাহর বন্দার বান্দি হলে তারার ওয়ারিসি নকলর ভাই চাই থাকেন, আমার সন্তানেনি আমার লাগি কুন্তা হাদিয়া বাটার, আমার সন্তানেনি আমার লাগে চকুর ফানি সাড়ের। দোস্ত হলার বুজুর্গ হল, এর কারণে মা বাপর লাগে আমরা চকুর ফানি সাড়ি তোমার দোয়া করতাম। আর যারার মা বাপ জীবিত আছেন, আল্লাহ আমরা রে খেদমত করবার তৌফিক দিত, হক লেখবার তা আমিন হো। দাদা দাদি দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, দাদার খান্দে উঠিয়া কত নাচিছো, আই আড়াইয়াত মাটির নিচে দাদা এমত অবস্থায় মাস যায় বরস যায়, আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফলবার ফুরসত আমরা ফাইনা, কিন্তু আমরার কারণে কত রাত কত দিন তারা উগমা রইছে। দোস্ত হলার বুজুর্গ হল, আইজ একটা সুবর্ণ সুযোগ পাইছি, অত মুসলমান হল একত্রিত হইছেন আল্লাহর ঘর মসজিদ এখানে সামনে রাখিয়া, আর বুজুর্গানে দিন হলে তশরিফ আনরা, মা বাপর লাগি দোয়া করাইতাম, দাদা দাদির লাগি দোয়া করাইতাম, দোয়া করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। তাইলে একজন বন্দায় ফয়লায় সদকায়ে জারিয়ার মতো একটা আমলের মধ্যে শরীকিয়া দি দাইতা কি পারেন, তাইলে কবর যাওয়ার বাদে ধারাবাহিকভাবে সব জারি থাকবো, সব কিতে থাকবো, জারি থাকবো। এই সদকায়ে জারিয়ার মতো আমল মাখলুর মাস্তা কি অন্যতম একটা আমল হইল আল্লাহর ঘর মসজিদের খেদমত লাগি যাওয়া। অতএব বউ যে আপনার তোর খানদার যে মসজিদ, এই মসজিদের খেদমত করতে গিয়া একজন বন্দায় ফয়লা আব্দুল্লাহ বাড়ি হইতা যে আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম